বন্ধুরা, মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের দেখুন কত বড় বড় ভোলা মাছ এসেছে। তাই ভোলা মাছ দিয়ে আমি বন্ধুরা, ভোলা মাছে তো ঝালই খেয়েছেন সকলে, তা টক কোনোদিন কেউ খাইছে কিনা আমার মনে হয় সন্দেহ। তা আজকে আমি ভোলা মাছের টক করব টমেটো দিয়ে, বড় বড় টমেটো দিয়ে ভোলা মাছের টক করব। চলুন বন্ধুরা, দেখা যাক কীভাবে করি। বন্ধুরা, কড়ার তেলটা গরম হয়ে গেছে। আমি আগে থেকেই নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম মাছে। দেখুন কত বড় বড় সাইজের মাছ, ভোলা মাছ। সেগুলোকে আমি টক মাছগুলোকে ভেজে নিই। এই দুটো টমেটো নিয়েছি বন্ধুরা, এই টমেটোগুলো দিয়ে আমি টকটা করব। দিদিদের গাছে হয়েছিল কুমড়ো, কুমড়োটা খুব মিষ্টি, তাই কুমড়োটা খুব মিষ্টি বলে এই দেখুন এই কুমড়োটা দিয়ে টক করব। এভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, কতটা টমেটো হয়ে গেছে, দুটো টমেটো। এবার এটা দিয়ে আমি রান্নাটা করব। পাতলা পাতলা করে কেটে গোল গোল করে, এবং গোল গোল করে কাটবেন। টকটা খুব টকের আলু খেতে ভালোবাসে বলে আর আলু দিচ্ছি। আলুগুলো সত্যি খেতে খুব ভালো লাগে টকে দিলে। এরকমভাবে কেটে দেবো। দেখুন বন্ধুরা, লঙ্কার সাইজ কত বড় বড় লঙ্কা। এই দেখুন আমার হাতের থেকেও এখন হাতের সাইজে। দেখুন কথায় চলে আসছে, কত বড় বড় লঙ্কা। এরকম সব মাছগুলো ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেল বন্ধুরা। সবজিগুলো একটু কড়াই নেড়ে নেবো তেলের মধ্যে। অল্প তেল দিয়েছি, সিদ্ধ না করে আমি একটুখানি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দিলে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, একটু নুন দিয়ে হলুদ দিয়ে নুন দিলাম, একটু হলুদ দিলাম। একটু ঢাকা দিয়ে দিই, তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। বন্ধুরা, কুমড়ো আর আলু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। কড়াইতে একটু তেল দিলাম, লঙ্কা আর 5 ফোড়ন রেখেছি, এটা আমি তেলের মধ্যে ফোড়ন দেবো। লঙ্কা আর 5 ফোড়ন লাল হয়ে গেছে। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। একটু পরিমাণ মতো নেই, এবার টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। একটু ঢাকা দিয়ে দিই। নরম হয়নি বন্ধুরা, আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিই। টমেটোটা নরম হয়ে গেছে। এবারে আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়েছি, নুন দিয়ে দিচ্ছি, চিনি। টমেটোগুলো একটু গলিয়ে গলিয়ে দেবো বন্ধুরা, তাহলে
টক টক মিষ্টি মিষ্টি হবে। টমেটোটা দেখুন বন্ধুরা এই গলে গেছে। এবার আমি সবজিটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। জল দিয়ে দেবো। আপনারা পারলে টক যদি খান, একটু বেশি যারা টক খায় তারা তেঁতুল বা লেবু দিতে পারে। ঢাকা দিয়ে দিই, যত টক ফুটবে তত টেস্ট ভালো হয়। বন্ধুরা এখনকার টমেটো তো মনে হচ্ছে টক লাগবে না, তার জন্য একটুখানি তেঁতুল অল্প একটু দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে টক হবে না, একটুখানি দিয়ে দিই। বন্ধুরা টক যত ফুটবে টক করে তত তরকারির টেস্ট হবে। এত সুন্দর টকের গন্ধ উঠেছে বন্ধুরা, হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়েছি, টক করে ফুটুক। বন্ধুরা দেখুন কীভাবে টক ফুটছে, যা টকের সেন্ট হচ্ছে না, স্পাইসি খাবার। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ হয়েছে বন্ধুরা। গন্ধটা যা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। যা হয়েছে না বন্ধুরা, ভোলা মাছ টমেটো দিয়ে টক, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব সুন্দর হয়েছে খেতে, টকও ভালো হয়েছে। বন্ধুরা তাহলে আমি যেভাবে ভোলা মাছের টক করলাম, আপনারা তো ভোলা মাছের ঝাল খেয়েছেন, অনেক রকম রান্না খেয়েছেন, টক খেয়েছেন কিনা সন্দেহ। তা টক আমি যেভাবে করলাম বন্ধুরা এইভাবে করবেন, ঘরে ঘরে করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। তাহলে নতুন যারা বন্ধু আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে।